পুরনিয়োগ দুর্নীতিতে প্রায় ২৫০ কোটি টাকার লেনদেন হয়েছে। তার মধ্যে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে এবার এমনটাই দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুজিত বসুর পাশাপাশি চার্জশিটে নাম রয়েছে তার ছেলে সমুদ্র বসু, আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় এবং দুটি বেসরকারি সংস্থার। ইডি সূত্রে দাবি, এই দুর্নীতির সময় পুর ও নগর উন্নয়ন দফতরের ডিরেক্টরেট অফ লোকাল বডিজ বা ডিএলবির ডিরেক্টর পদে ছিলেন জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বিশেষ আদালতে চার্জশিট জমা দেয় ইডি। ১৮৬ পাতার চার্জশিটের সঙ্গে দেওয়া হয়েছে ১২,৫০০ পাতার নথি। চার্জশিটে দাবি করা হয়েছে, সুজিত বসু একাই ৩৪০ জন চাকরি প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন। তার মধ্যে নিয়োগপত্র পেয়েছেন ২৮৪ জন। প্রার্থী পিছু গড়ে ৬ লক্ষ টাকা নেওয়া হয়েছে। ইডির দাবি, চাকরি বিক্রির টাকায় সুজিত বসু ও তার পরিবারের নামে কেনা হয় বিপুল সম্পত্তি। এক সমুদ্র অন্যায় যারা করেছেন, যারা বিভিন্ন সময় এই ধরনের কাজকর্ম করেছেন, যারা দুর্নীতি করেছেন, যারা রাস্তায় দাঁড়িয়ে সৎরঞ্জন অসৎরঞ্জনদের চায়ের দোকান পানের দোকানে দাঁড়িয়ে চাকরি বিক্রি করিয়েছেন এবং সেখান থেকে মোটা টাকা তুলেছেন, তারপরে ৭৫ আর ২৫-এর ডক্ট্রিনেশন মেনে, নিয়ম মেনে যারা পার্টি অফিসে টাকা পাঠিয়েছেন, নিজে টাকা খরচ করার তার লাইসেন্স পেয়েছেন, তাদেরকে এখন আইন আমলে আসতে হবে। চার্জশিট মানেই কিন্তু সেটা ধ্রুব সত্য নয়। অনেক সময় এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইনভেস্টিগেটিং এজেন্সি একটা চার্জশিট দিয়ে রেখে দেয়। এবার সেই চার্জশিটটা সত্যি না আদৌ সেটা প্রমাণ করা যাবে কিনা সেটা তো বিচারের সময় কোর্টে প্রমাণ হবে। ২০২৩ সালের ১৯শে মার্চ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রমোটার অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। সেখান থেকেই পুরসভার নিয়োগ দুর্নীতি সামনে আসে। ইডি সূত্রে দাবি করা হয়, প্রমোটার অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোনের অফিসের কম্পিউটারের ফোল্ডারে যে নথি পাওয়া যায়, সেখানে ছিল একাধিক প্রভাবশালীর নাম। উল্লেখ করা ছিল চাকরি বিক্রির টাকার অঙ্ক। এরপরই দুর্নীতিতে নাম জড়ায় সুজিত বসু। ইডির পাশাপাশি তদন্ত শুরু করে সিবিআই। এই মামলায় আগেই চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেই চার্জশিটে সিবিআই দাবি করে ৮টি পুরসভায় ৬০০-র বেশি বেআইনি চাকরি হয়েছে, যার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর পুরসভা। চার্জশিটের ১১ নম্বর পাতায় দাবি করা হয়, বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। ২০১০ সাল থেকে দীর্ঘদিন ওই পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। মামলার তদন্তে গত বছরের ১০ই অক্টোবর লেকটাউনে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তার সল্টলেকের অফিস, গোলাঘাটায় প্রাক্তন দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসু রেস্তোরাঁ, লাউঞ্জ বারে তল্লাশি চালায় ইডি। সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যা ও জামাইকেও জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ১১ই মে সিজিও কমপ্লেক্সে প্রায় ১০.৫ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় সুজিত বসুকে। গ্রেফতারির ৫৯ দিন পর বৃহস্পতিবার প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল ইডি। আবির দত্ত, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.